সরি আলতাফ ভাই, ভুলে লেগে গেছে। এই, আপনি বাইরে মারলেন কেন? আপনার এলাকায় আইসি দেখে যা খুশি তাই করবেন? ও শিট, আমি মারছি নাকি? হ্যাঁ সরি, ভুলে লেগে গেছে। ভাই এখন কিন্তু বহুত বেশি বার বাড়তেছে, একটা সিস্টেম করা দরকার। রাজু কাকার জন্যই তো এখনো চুপ আছি, নাইলে এই মায়ানগর থেকে একটাও চিন্তা ফেরত যেতে পারতো না। এই শোনো, নাম কি? ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এই তো ভালো। এটা কি? টিফিন। দেখতো পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে, ঠিক আছে? সাবধানে যাও, রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? চল। ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার কিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। প্যারা নিও না, কিছু করবো না। বাকিটা ভাইটা। আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যানিকেন কাকা। আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে? বুঝলাম না তো কাকা, ওরে হ্যানি কি? এই দেখো কথায় কথায় খেপে যায়। এই জনি। জি কাকা। তোরে যেন আলতাফের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা। কিন্তু আবার কি? আমার এলাকায় আমার আলতাফের কথার উপরে কোনো কথা চলে না। তো মান সম্মানটা তো দেওয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। তুই এখন যা। সালাম কাকা। আরে কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জান লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে। ব্যবসায়ী কম, তোমার টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো না, আসি। আচ্ছা। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে তো হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা এদিকে। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া ছাড়বো না। ঠিক আছে, যা যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি সব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না, তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো।
ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে, আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে এসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, বাবা তুমি ভিতরে যাও। আমি জানতাম না উনি তোমার বাবা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। রিতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেবো। এটা করো না রিতিকা, না তুমি ভালো থাকবা না আমি। রাজব কিছু বলতেছো না কেন? তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। যা, বের হ। বাবা আমি ওরেও ছাড়তে পারবো না, বাবা আমি তোমারও ছাড়তে পারবো না। বাবা প্লিজ আমার বিয়ে দিও না তুমি, প্লিজ। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলা মিথ্যা ছিল না রিতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।